আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না। রাসূল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে, কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না, এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না। বেশিরভাগ জিনই, সেটা হলো যে রাতের বেলা ক্ষতি আছে। একটু ভালো করে শোনেন, আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাতের বেলা কিছু ক্ষতি আছে। আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না। রাসূল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে, কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না, এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না। বেশিরভাগ জিনই দুষ্ট প্রকৃতির। তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই। একটা বার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে। আমি বারবার বলছি, তো সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায়। আর এখানে এই সূরা রাতের কথা আসছে। গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন। তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না। তাই গভীর রাতে আমরা যদি বাইরে যেন না যাই আর কি। আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তো আর রাত এখন দিনের জায়গায়, দিন রাতের জায়গায়, এই জন্য এগুলো আমরা কেয়ার করি না, কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে। তারপরে আরো ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি, আমি বুঝিয়েছি যে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন, অডিও টেপ রেকর্ডিং বাসায় ছেড়ে দিবেন, ওখান থেকে দেখবেন শয়তান ইনশাআল্লাহ চলে যাবে। আপনি যদি কোরআন পড়তেও না জানেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে, কোরআন শুনবেন। কোরআন এমন একটা কিতাব, শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে। একসময় আপনি ইনশাআল্লাহ পড়তেও বসবেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ। আরো কিছু আমি টিপস দিতে যাচ্ছিলাম, সেটা হলো জাদু। এটা থেকে সেফ থাকার জন্য সকাল এবং সন্ধ্যায় অনেক আমল আছে। ফজরের পরে, মাগরিবের পরে আমলগুলো ছাড়বেন না। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার চাচার বয়সী যারা আছেন সবাইকে বলছি যে এই আমলগুলো কখনো ছাড়বেন না। যদি ছেড়ে দেন, আমি নিজের জীবন থেকে বলছি, যদি একটা দিনও আপনি আমলে গাফিলতি করেন, সেই দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই দিনই হতে পারে। সো সকালে সন্ধ্যায় যে জিকির আজগার গুলো আছে সেগুলো দেখে একটু বেশি শক্তিশালী হতে হবে। যেমন কমন কিছু আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না, তারপরে ওই যে তাসবিহ তাহলিল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া যদি হিসাব করেন 50টা পার হয়ে যাবে। আমি কিছু দোয়ার বইয়ের নামও সাজেস্ট করছি, যেমন আইনে রসুল একটা দোয়ার বই আছে, অথবা হিসনুল মুসলিম সবচেয়ে বেস্ট একটা দোয়ার বই, হিসনুল মুসলিম কিনতে পারেন। হানাফি মাযহাবের একটা অনেক ভালো বই আছে, সেটা হলো হিসনে হাসিন, সেই বইটা আমার বাসাতেও আছে, ওটাও ফলো করতে পারেন। তারপর রুকিয়া একটা বই আছে, সেটা ফলো করতে পারেন। তারপরে সহি দোয়া ঝাড়ফুঁক একটা বই আসছে মদিনা থেকে, সেটাও ফলো করতে পারেন। অনেক বই আছে, এই বইগুলো কালেক্ট করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, তাহলে ওই জাদু এবং চোখ লাগা, বদ নজর, জিনগ্রস্ততা এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। আর একটা ক্ষতি বলছিলাম যে মহিলা খুব সাবধান, জাদুকরীর মহিলা, কবিরা, এদের থেকে খুব সাবধান। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গিয়ে খালি বলে যে দেখেন তো আমার ভবিষ্যৎটা, এগুলো হচ্ছে না আমাদের দেশে, টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে থাকে না, আপনাদের মনে হয় এই মসজিদের সামনে বসেছিল একদিন। তো রাসূল বলছেন যদি সে যায়, খালি জিজ্ঞাসা করে যে দেখেন তো আমার ভাগ্যে কি আছে, সে বিশ্বাস করে না, খালি জিজ্ঞাসা করেছে, তার 40 দিনের সালাত বাতিল, বলার সাথে সাথে। আর যদি গণক যা বলেছে ওইটা যদি সে বিশ্বাস করে, ইয়াকিন করে নেয় যে হ্যাঁ আমার ভালো হবে, চাকরি বাকরি শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাম এই যে কোরআন অস্বীকারীদের খাতায় লিখে দেওয়া হবে। এই হাদিসগুলো আমাদের বেশি চর্চার দরকার ছিল। দুর্ভাগ্যজনক এগুলো আমরা জানিও কম, আমলও কম, এই জন্য আমাদের দেশে দেখবেন এগুলো প্রচলনটা অনেক বেশি। তো এগুলো থেকে সাবধান। আরেকটা বিষয় শেষ করছি, সেটা হলো যে হিংসা আর হিংসুক, এটা খুব মারাত্মক। রাসূল বলছেন যে হিংসা করে, মানে আপনি জাস্ট হিংসা করছেন, তাহলে আপনার আমল নামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে, নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। সো আমরা হিংসা থেকে দূরে থাকবো। হিংসা আর ঈর্ষা কিন্তু এক জিনিস নয়। হিংসা হচ্ছে যে তোকে আল্লাহ যা দিয়েছে সেটা ধ্বংস হয়ে যাক, খারাপ নেগেটিভ জিনিস চিন্তা করা। আর ঈর্ষা হচ্ছে যে আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে দান করতে পারতাম, আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারতাম বা ভালো কিছু বলতে পারতাম, আমি কোরআনে জ্ঞান পাইতাম, এগুলো ঈর্ষা জায়েজ। আল্লাহ রাসূল বলছেন দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা জায়েজ, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন
এবং সে দিন রাত আল্লাহর পথে খরচ করে, এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা জায়েজ, যে আল্লাহ আমাকে দিলে আমিও ইনশাল্লাহ করতাম। আরেক ব্যক্তিকে দেখে জায়েজ, সে ব্যক্তির কাছে জ্ঞান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে সে মানুষকে ভালো কিছু শেখায়, এটা তার জন্য ঈর্ষা করা জায়েজ। আর হিংসা অন্য জিনিস, নেগেটিভ থট, সেটা হচ্ছে মানুষকে তোরটা ধ্বংস হয়ে যায়, এটা ঈর্ষা, এটা হিংসা। আরেকটা হলো হিংসুক, এটা থেকে খুব সাবধান। আপনি হয়তো হিংসা করছেন না কিন্তু ঈর্ষার শিকার হতে পারেন। আপনি হিংসা করছেন না কিন্তু হিংসার শিকার হতে পারেন। আর এই বিশ্বাস করেন আমার কথা, এটা ইসলাম বিরোধীদের মধ্যেও যেমন আছে, ইসলাম পন্থীদের মধ্যেও তেমন আছে। হিংসার ছড়াছড়ি, ভিতর থেকে সবাইকে নিজের ভাই বলে বিশ্বাসই করতে পারতেছে না, কিন্তু হিংসা আছে, এটা আপনি তো দেখতে পাচ্ছেন না। তো এটা থেকে প্রোটেকশন কি করবেন, কি পদ্ধতিতে আপনি এটা থেকে প্রোটেকশন করবেন? যাদের নাই তো আলহামদুলিল্লাহ, তাদের তো কলবুন সালিম, তার হৃদয় তো অনেক প্রশান্ত। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।